2025 সালে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের বাংলা একটি গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। তো বাংলা পাঠের তোমাদের যে অংশটি রয়েছে কোনি, এই কোনি থেকে তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাজেশনের মধ্যে রাখা দরকার, সেই রকম প্রশ্নগুলোকে সাজিয়ে তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো তোমরা ভালো করে দেখে নাও, এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে যাবো, তাহলে তোমরা কিন্তু এখান থেকে প্রায় প্রশ্ন কিন্তু কমন পাবে। আর তোমাদের অন্যান্য পেপারের সাজেশন কিন্তু তোমাদের দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি তাদেরকে বলছি তোমরা একটু ডেসক্রিপশনের মধ্যে খেয়াল করো, তাহলে কিন্তু পেয়ে যাবে। তো বেশি চলো সময় নষ্ট করবে না, আর অবশ্যই সাজেশনগুলোকে করবে, ভালো করে তৈরি করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং তোমরা চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্তি থেকেও পরপর পেয়ে যাবে। তো চলো আমরা কি কি রেখেছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেগুলো পরপর একটু তোমরা দেখে নাও। তাহলে বন্ধুরা, তোমরা এখন তোমাদের বাংলা সেকেন্ড সামেটিভ বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা যে দেবে, সেখানে কোনি থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ থাকছে দেখে নাও। প্রথম দেখো, পার্ট 6 থেকে তোমাদের এখানে দিয়েছি। আগে হয়তো অনেকে স্কুলে 5ও নিতে পারে, তো পূর্বে তোমাদের সেগুলো ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। যাই হোক, এখান থেকে প্রশ্নগুলো দেখে নাও, তো ওগুলো তোমরা দেখে নিতে পারো। তো এখানে দেখো, প্রথম প্রশ্ন আছে, বুকের মধ্যে প্রচন্ড মোচড় সে অনুভব করলো, চিকচিক করে উঠলো চোখ দুটো, কার কেন এমন হয়েছিল ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, একটা মেয়ে পেয়েছি, তাকে শেখাবার সুযোগটুকু দিও, তাহলেই হবে। বক্তা এমন কথা বলার কারণ কি ছিল? এ কথায় বক্তার কোন মানসিকতা পরিচয় পাওয়া যায়? তো এখান থেকে এই দুটি প্রশ্ন তোমরা ভালো করে দেখো। তারপর দেখো, 7 নম্বর পার্ট থেকে তোমাদের এখান থেকে দুটো দেওয়া হচ্ছে। হাঁড়িতে ভাত ফোটার শব্দটা শুধু সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার, লেখককে অনুসরণ করে সেই মুহূর্তটি বর্ণনা করো। লেখক যেটা সেই মুহূর্তে বর্ণনা দিয়েছে সেটাই তোমাদেরকে উল্লেখ করতে হবে। তারপর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, বক্তাকে কোন প্রসঙ্গে এই উক্তি? এই উক্তিতে বক্তা কিরূপ মনোভাব ফুটে উঠেছে ব্যাখ্যা করো। তারপর এই প্রশ্নটি তোমরা করবে। 9 নম্বর পার্ট থেকে দেখো, তোমাদের কিছু দিয়েছি, কিছু ডট ডট দেয়া আছে। মানুষের ক্ষমতার সীমা নেই রে, ডট ডট ডট, মানুষের ক্ষমতার সীমা নেই রে, ওরা পাগল বলছে বলুক, বক্তাকে তার এই উক্তি কতটা যুক্তিযুক্ত লেখো। 6 দাগে, এটা বুকের মধ্যে পুষে রাখুক, এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়। প্রসঙ্গটি আলোচনা করো বা ব্যাখ্যা করো। তো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সে রেখেছি, তোমরা এটা তারপরে দেখে নেবে। 10 দাগে, তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে, কোন প্রসঙ্গে এই উক্তি? উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। 11 দাগে, কাম অন অমিয়া, কাম অন বেঙ্গল চ্যাম্পিয়ন, ফাইট কোনি ফাইট, এই দুই স্লোগানে ব্যবহারে তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর এই প্রশ্নটি তোমরা দেখে নেবে। পরপর দিয়েছে, এবার পার্ট 12 পর্যন্ত গিয়ে যেখানে দেখো, কোনি মাদ্রাজে যাওয়ার মনোনয়ন অবশেষে পেল, মাদ্রাজে যাওয়ার কারণ কি ছিল? এই মনোনয়ন পাওয়ায় পূর্ণবেন্দু বিশ্বাসের কি ভূমিকা ছিল? আর একটা এখান থেকে দেওয়া আছে, অবশ্যই যে কোনি বাংলা ছাত্র দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা ছাত্র দলে জায়গা পেল তার সংক্ষেপে লেখো। তো তোমাদের এই দিয়েছে এই প্রশ্নগুলো, এইগুলো ভালো করে করো। এরপরে তোমাদের সম্পূর্ণ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্য তোমার একটি পুরো সম্পূর্ণ সাজেশন দিয়ে দেবো, তো তোমরা সেটাও দেখে নিও, তাড়াতাড়ি দিয়ে দেবো। তোমাদের অন্যান্য পেপারের সাজেশনও দিয়েছি, যারা দেখোনি একটু প্লেলি এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে খেয়াল করো, লিঙ্ক তোমাদের কিন্তু দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা বন্ধু এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। তবে ভালো থেকো, সুস্থ থেকো।